ঈশানুসরণ। টমাস এ কেম্পিস বিরচিত দ্য ইমিটেশন অফ ক্রাইস্টের বাংলায় অনুবাদ। বিষয় অহংকার। সকলেই স্বভাবত নানা বিষয়ে জ্ঞান লাভ করতে চায়, কিন্তু ঈশ্বরকে ভক্তি করতে না শিখলে ওই সকল জ্ঞানের সার্থকতা কোথায়? আত্মজ্ঞান লাভের প্রতি উদাসীন থেকে যে দাম্ভিক দার্শনিক কেবল স্বর্গে যাওয়ার পথ বুঝতেই পরিশ্রম করে, তার অপেক্ষা একজন বিনয়ী ঈশ্বর সেবাপরায়ণ গৃহস্থ অধিকতর উন্নত। যিনি আত্মজ্ঞান লাভ করেন, তিনি অন্তরে অধিকতর দীন ভাব পোষণ করেন এবং লোকের প্রশংসায় উল্লসিত হন না। অনিত্য বিষয়ে অত্যাধিক জ্ঞান লাভের বাসনাকে সংযত করো, কারণ উহা সাধকের চিত্তকে অধিক চঞ্চল করে দিয়ে তাকে লক্ষ্যভ্রষ্ট করে। মুক্তি লাভের অনুকূল বিষয় ছেড়ে যে ব্যক্তি অপর বিষয়ে মন দেয়, সে অত্যন্ত বোকা। বেশি কথায় আত্মার তৃপ্তি হয় না, উপরন্তু সদ্ভাবে জীবনযাপন করলে মনে শান্তি পাওয়া যায়। নির্মল বিবেকের অনুসরণকারীই আত্মতৃপ্তি লাভ করে থাকেন। তুমি যত বেশি জ্ঞান লাভ করবে এবং তার অপেক্ষাও বেশি যতটা ধারণা করতে পারবে, কিন্তু যে পর্যন্ত তোমার জীবন অধিকতর পবিত্র না হয়, সেই পর্যন্ত ভগবান বিশেষ গুরুতরভাবে তোমার বিচার করবেন। সুতরাং কোনো শিল্পে বা কোনো বৈজ্ঞানিক বিষয়ে তোমার জ্ঞানের অভিমান মনে মনে গৌরবান্বিত না হয়ে বরং উক্ত জ্ঞানের জন্য অধিকতর নম্র ও সাবধান হও। তুমি যদি মনে করো যে তুমি অধিক বোঝো এবং অধিক জানো, তবে সেই সঙ্গে এটাও মনে করো যে এমন অনেক বিষয় আছে যা তুমি জানো না। নিজেকে খুব জ্ঞানী বলে জাহির না করে বরং নিজের অজ্ঞতার জন্য ত্রুটি স্বীকার করো। যেহেতু তোমার অপেক্ষা অধিকতর বিদ্বান ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত অনেক আছেন, সেই হেতু তুমি নিজেকে কেন বড় মনে করবে? কোনো কিছু জেনে বা বুঝে যদি ভগবান হতে চাও, তবে অপরের নিকট অজ্ঞাত থেকে তাদের প্রশংসার উদাসীন থাকতে চেষ্টা করো। আত্মজ্ঞান লাভের চেষ্টা করা ও নিজের জীবন গঠনের প্রতি মনোযোগ দেওয়াই শ্রেষ্ঠ ও কল্যাণজনক অধ্যয়ন। নিজেকে তুচ্ছ মনে করে অপরের সম্বন্ধে সর্বদা মহান ও সশ্রদ্ধ মনোভাব পোষণ করা বিশেষ জ্ঞান ও গুণের পরিচয়। অপরকে প্রত্যক্ষভাবে কোনো পাপ বা কোনো প্রকার জঘন্য অপরাধ করতে দেখলেও তার অপেক্ষা নিজেকে অধিক ভালো মনে করো না, কারণ তুমি নিজে সৎভাবে কতক্ষণ থাকতে পারবে তা তুমি জানো না। অন্যায় করবার প্রবৃত্তি আমাদের স্বাভাবিক, সুতরাং অপরকে অধিকতর দোষী মনে করা উচিত নয়। এই বিষয়ে টিপ্পণীতে শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে বলা হয়েছে, শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্থি মাত্র বোধ হয়, কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা যায় না। ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। শাস্ত্র বই শুধু এসব, তাতে কি হবে? তার কৃপা না হলে কিছু হবে না।
যাতে তার কৃপা হয়, ব্যাকুল হয়ে তার চেষ্টা করো। কৃপা হলে তার দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন। বিবেক চূড়ামণিতে ভগবান শঙ্করাচার্য বলেছেন, বদন্তু শাস্ত্রাণি যজন্তু দেবান কুর্বন্তু কর্মাণি ভজন্তু দেবতাঃ আত্মৈক্যবোধেন বিনাপি মুক্তির্ন সিদ্ধতি ব্রহ্ম শতান্তরেপি। জীবাত্মা ও পরমাত্মার অভেদ অনুভূতি না হলে কি শাস্ত্র ব্যাখ্যা, কি যজ্ঞাদি দ্বারা দেবতাগণের প্রীতি সাধন, কি যথাযথ কর্মকাণ্ডের অনুষ্ঠান, কি দেবতাদের আরাধনা, কিছুর দ্বারাই শত ব্রহ্মকল্প মধ্যেও মুক্তি লাভ হয় না। শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তিনি কেমন তিনি জানিয়ে দেবেন। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছলে আর একরকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলো নাও, পয়সা নাও, স্পষ্ট শুনতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না। কোম্পানির কাগজের খবর কি দিবে? কিন্তু জোসো করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক। তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর, দারোয়ান সব সেলাম করবে। শ্রী রামকৃষ্ণ কথামৃত। অবিজ্ঞাতে পরে তত্ত্বে শাস্ত্রধীতিস্তু নিষ্ফলা, বিজ্ঞাতেপি পরে তত্ত্বে শাস্ত্রধীতিস্তু নিষ্ফলা। বিবেক চূড়ামণিতে ভগবান শঙ্করাচার্য বলেছেন, পরম তত্ত্ব উপলব্ধি করতে না পারলে শাস্ত্র অধ্যয়ন বৃথা, এবং পরম তত্ত্ব উপলব্ধ হলে আবার শাস্ত্র অধ্যয়ন নিষ্ফল। ন গচ্ছতি বিনা পানং ব্যাধি রৌষধ শব্দতঃ বিনা অপরোক্ষানুভবম ব্রহ্ম শব্দৈন মুচ্যতে। বিবেক চূড়ামণিতে ভগবান শঙ্করাচার্য বলেছেন, ঔষধ সেবন না করলে, কেবল ঔষধ ঔষধ উচ্চারণ করলে যেমন ব্যাধি দূর হয় না, সেইরূপ অপরোক্ষ অনুভূতি ব্যতীত কেবল ব্রহ্ম শব্দ উচ্চারণের দ্বারা মুক্তি লাভ হয় না। ধম্মপদে ভগবান বুদ্ধ বলেছেন, বাচালতার দ্বারা কেউ ধার্মিক হয় না। যিনি অল্পশ্রুত হয়েও ধর্মের আচরণ করেন এবং উহা নষ্ট হতে ভ্রষ্ট হন না, তিনি ধর্মধর। অহংকার করতে নেই। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি জগৎকে আলো দিচ্ছি, কিন্তু নক্ষত্র যেই উঠল অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি, কিন্তু একটু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল, খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। শ্রী রামকৃষ্ণ কথামৃত। মুনিরত্নমালায় বলেছে, বিদ্যা কি? যে বিদ্যা ব্রহ্মজ্ঞান দান করে সেই বিদ্যা। জ্ঞান কি? যা মুক্তির হেতু। মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মানুষ
নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি হয়। আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা, মানুষের কি দোষ দেখতে আছে? যার শুদ্ধ মন সে সব শুদ্ধ দেখে। শ্রী শ্রী মায়ের কথা। কারো নিন্দা করো না, পোকাটিরও না। যেমন ভক্তি প্রার্থনা করবে ওটাও বলবে যেন কারো নিন্দা না করি। ধম্মপদে এই বিষয়ে ভগবান বুদ্ধ বলেছেন, পরের দোষ শীঘ্র দেখতে পাওয়া যায়, কিন্তু আপনার দোষ শীঘ্র দেখতে পাওয়া যায় না। লোকে পরের দোষ সকল ভুসির ন্যায় ছড়িয়ে বড় করে, কিন্তু পক্ষীদিগের ধ্বংস করবার অভিপ্রায়ে ব্যাধের ভগ্ন শাখাদি দ্বারা নিজ শরীর আচ্ছাদনের ন্যায় তারা আপনার দোষ সকল লুকিয়ে রাখে। যে পরছিদ্রান্বেষী ও সর্বদা তিরস্কার প্রিয়, তার দুঃখ সকল বর্ধিত হতে থাকে। সে দুঃখনাশ থেকে দূরে অবস্থান করে। নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজন? দুর্বলতা তো মানুষের আছেই। শ্রী শ্রী মায়ের কথা। ওম।